আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায় ভালো যায় তাহলে মরণ তোমার ভালো হবে, আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। কামা তামুতুন তুবআসুন, যেমন মরণ হবে তার কবর তেমন হবে, তার বাস ওই রকম হবে, বাস বাদাল মাউত ওই রকম হবে। বাস বাদাল মাউত যার ভালো হবে তার হাসরের অবস্থান ভালো হবে। কামা তুবআসুনা তুহশারুন, বাস যেমন হবে ময়দানে মাশরের হাজিরাটা তেমন হবে। তার মানে হায়াতের দিন রাত্রের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ, মরণের উপরে নির্ভর করে তার কবর, কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের যাজা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে। বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দর হবে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওইরকম হবে। কেউ যদি ভালো করে জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না, আর যদি কেউ আকাম করে আল্লাহ তাআলা তাকে শাস্তি না দিয়া ছাড়বে না। ইনসাফ করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি যাজার করলাম না সাজার করলাম? এ বছর যে পার হলো এর দ্বারা কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা হিসাবের বিষয়। কে কথা বলেন না কেন? যারা বছরের ৩৬৫ দিন নামাজ পড়ছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতি মাসে আইয়ামে বীজে হিসাব করে রোজা রাখছে, যারা জিক্র আজকারের আমল করছে, যারা সাদাকা খায়রাত করছে, ভালো কাজে অংশগ্রহণ করছে, যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে। আর যদি গুনাহ করে কেউ তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে। গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে। এরকমই পাওয়া যায় যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয়। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি সারা জন্ম হাদিসের চর্চা করেছেন, মরার আগে হাদিস পড়ে মরে গেছেন। শামসুদ্দিন জাহাবী এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, হাদিস শাস্ত্রের আজদাহা। জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলা হয় জঙ্গলের সর্দার। এই সর্দার আজদাহার মাথার উপরে মুক্তা থাকে। এই সাপগুলা মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত করে আল্লাহ। ইলমের রাজ্যে, হাদিসের রাজ্যে, তাফসীরের রাজ্যে কিছু আজদাহা আছে যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে। ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি।
শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি এত জহিন ছিলেন, লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিলই। 6 লক্ষ মুহাদ্দিসের সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল। হয়রান পেরেশান হইতে হয় আসমা উর রিজালের কিতাব পড়লে। ওনার যে বর্ণনা, কোন মুহাদ্দিসের জন্ম কবে, আজব কিতাব লিখছেন উনি। কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার, এত তারিখে কতজন মুহাদ্দিস জমিনে মারা গেছে, সব ওনার মুখস্থ। এত তারিখে জমিনে কতজন মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, তা ওনার মুখস্থ। প্রত্যেকটা দিনে দিনে কত মুহাদ্দিস জন্মাইছে আর কত মুহাদ্দিস মারা গেছে, সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ানেহ বলতেন। কার আদালত কেমন ছিল, কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল, কার ইবাদত কেমন ছিল, সব বলতেন। হাদিস তো মুখস্থ আছেই। মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানেহ, 6 লাখ রাবির সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল, জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। হাদিস শাস্ত্র নিয়ে সারা জনম মেহনত করেছেন। ঠিক যখন আজরাইল আইসা পড়ছে, তখন তিনি হাদিস পড়া শুরু করেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। হাদিসও পড়ছে, সনদ সহ হাদিস পড়ছে, আর সাথে সাথে আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। জীবনে মেহনত যেমন করছে, মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হয়েছে। আমাদের বাংলাদেশের আলেমদের মরণও বড় চমৎকার। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে, বাইরে মরে গেছে। সুবহানাল্লাহ। যে যেমন মেহনত করে আল্লাহ তাআলা তার মরণ ওইরকম দিয়ে দেয়। আমাদের হানাফি মাযহাবের ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ফিকহের গবেষণা করছেন, সারা জীবন ইলমে ফিকহের গবেষণা করছেন। ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে, তখনও উনি ফিকহের মাসআলা বলতেছেন। কামা তাঈশুনা তামুতুন, যার মেহনত যেমন তার মরণ তেমন। মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে। মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার শাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই হজের সফরে যা শয়তানরে যে কঙ্কর মারবা, কঙ্কর মারার নিয়ম কি? মরার আগে জিগাইতেছে, হজের সফরে শয়তানরে কঙ্কর মারার নিয়ম কি? পায়দল মারবা নাকি সওয়ারিতে চৈরা মারবা? ছাত্ররা কেউ বলে পায়দল মারবো, কেউ বলে সওয়ারিতে মারবো। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হয়। 3 দিনের ভেতরে 2 দিন পায়ে হাইটা মারবা, 1 দিন সওয়ারিতে মারতে পারবা। যে রমির পরে রমি আছে, ওইটা পায়ে হাইটা মারবা, অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা, শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আসবা। পরের দিন আবার কঙ্কর আছে, পায়ে হাইটা শয়তান মারতে যাইবা, পায়ে হাইটা তাবুতে আইবা। 2 দিন কঙ্কর মারার সুন্নত তরিকা হলো পায়দল মারা। আর শেষ দিন, যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই, শেষ দিন সওয়ারিতে চইরা
সরিতে বয়া বয়া মাইরা চলে যাইতে পারবা। মানে ফিকি একটা মাসআলা ছাত্রদেরকে শিখাইতেছেন, একদিকে মাসআলা শিখানো শেষ, আর একদিক দিয়ে ওনার রূহ বাইরে হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন, সারা জীবন মাসআলা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে, মরার আগ দাও সমাধান একটা দিয়া যাইতেছে। কারণ একটা ফিকি সমাধানের মূল্য, একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলে। 1000 রাকাত নফল নামাজের চেয়ে একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি। এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন, তার মানে হলো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন। আর আজব মশলা ধরছে, শয়তান মারার মাসালা পড়াইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে, মুমিনের কাছে জান্নাতও আসে, আবার শয়তানও ধোঁকা দিতে আসে। মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আইছে, শয়তান মারার মাসআলা পড়ায়া শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে দাঁড়ে আসিস না, মারা কিন্তু জানি, নিজে জানি। আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগে আমি শিখাইতেছি, সাবধান আমার কাছে মায়ের খাইস না। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মরার আগ দিয়া মাসালা পড়ায়া শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দেগির মেহনত যেমন, মরণটা এরকম। সারা জিন্দেগি মদ খাইছে, মদ খাইয়েই মরছে। সারা জিন্দেগি গান গাইছে, গান গাইয়েই মরছে। সারা জিন্দেগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যেই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যেই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যেই জনতার জুতার আঘাতে মারা গেছে। আর সারা জিন্দেগি নামাজ পড়ছে, মুসাল্লায় দাঁড়ায় মরে গেছে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হইছে, আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই যে কেবল যে সময়টা পার করতেছি, এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? দুইটা দোয়া আমি শিখাই আপনাদেরকে। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। 1 নাম্বার দোয়াটা করবেন, আয় আল্লাহ, জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি, আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ, এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, এতক্ষণ কথা যদি মুখ দিয়ে খালি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর করে আমলনামাটা খালি বানায়া, গুনাহগুলাকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায়া দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলারে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন, যেই ফেরেশতায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাহগুলাকে মুইসা দিবে। তারা হাসরে আর বলতে পারবে না, আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত
বলতে পারবে না। এটা একটা কাজ, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা। নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে, আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়বো না, তাকবীর উল্লাহ নষ্ট করবো না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়াবিন মিস দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আনাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত, 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত